রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্ব, ধর্ম একসাথেই বলো। স্থাপকায় চ উপকায়চ ধর্মস্য ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে সর্বধর্মস্বরূপিণে অবতার অবতার বরিষ্ঠায় বর্ষায় রামকৃষ্ণায় তে রামকৃষ্ণায় তে নমঃ। নমঃ। ধর্মের সংস্থাপক সর্বধর্ম স্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति শক্তি रामकृष्णे রামকৃষ্ণ स्थिता সীতা हिया হীরা সর্ববিদ্যাস্বরূপাং सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। নিরনহম। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ নমঃ শ্রীয়তিরাজায় শ্রীজ্যোতিরাজায় विवेकानंद বিবেকানন্দ सूरये সুরয়ে सच्चित् सुख সচ্চিৎসুখ स्वरूपाय স্বরূপায় स्वामिने স্বামিনে तापहारिणे। তাপহারিণে। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, আগের দিন আমরা কি পড়ছিলাম যে স্বামীজি বলছেন আমাদের দুটো কাজ করতে হবে। কি দুটো কাজ? যে আমাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর একটা কি করতে হবে, অন্য কেউ যাতে তার নিজের উপরে বিশ্বাস তৈরি হয় সেদিকে তাকে উৎসাহ দিতে হবে। হ্যাঁ, কেউ যদি কষ্টে থাকে, কেউ কিছু না পারে, তাকে উল্টো পাল্টা কথা না বলে আরো দুর্বল করে না দিয়ে তার মনে কি করতে হবে, সাহস যোগাতে হবে। তাই তো, তাকে বলতে হবে যে তুমি পারবে, তো আমরা সবাই তোমার পাশে আছি, আমরা তোমাকে সাহায্য করব, তুমি পারবে। হ্যাঁ, তাহলে তার কি হবে, তার ভিতর থেকে একটা সাহস তৈরি হবে। তো এটাই হচ্ছে সত্যিকারের একটা ভালো কাজ। তো আর যাদের মধ্যে আত্মবিশ্বাস নেই, অপরকেও উৎসাহ দেওয়ার বদলে তোমার দ্বারা কিছু হবে না এই বলে তাকে ছোট করে, তারা কি, তারা হচ্ছে পাপী। অপরকে দুর্বল করে দেয় যারা, তারা হচ্ছে পাপী। এটাই আমরা আগের দিন পড়েছিলাম, তাই তো। তো স্বামীজি কি বলছেন দেখো, একটা বলছেন যে আহ, তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। অর্থাৎ কি, তোমরা যেভাবে ভাববে, হ্যাঁ, তোমাদের জীবন ধীরে ধীরে দেখবে সেই ভাবেই তৈরি হবে। হ্যাঁ, মনের মধ্যে যে চিন্তা থাকে না, সেই চিন্তাটা হচ্ছে একরকম বীজের মতো। মনে যেরকম বীজ ফুটবে সেই রকমই গাছ জন্মাবে। তো তোমরা যদি নিজেকে দুর্বল ভাবো, সবসময় ভাবো আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে কি হবে, তাহলে তোমাদের মন থেকে মনে তখন একটা কি ভয় তৈরি হবে। তো সেই ভয়টা যখনই তৈরি হবে তখন দেখবে সেই কাজটা শুরু করতেও তোমরা ভয় পাচ্ছ। হুম। আর যখনই ভয় পেয়ে যাবে, তখন আর ওই কাজটা মানে শুরু করতে চেষ্টা করতে ইচ্ছে করবে না। তো চেষ্টা না করলে স্বাভাবিকভাবেই কি হবে, কিছুই হবে না। তখন তোমরা দেখবে সত্যি সত্যি সফল হতে পারবে না। আর যদি তোমরা নিজেদেরকে ভাবো যে আমরা তেজস্বী, আমরা সাহসী, হুম, যদি নিজেদেরকে শক্তিশালী ভাবো, তাহলে মনকে সবসময় বলো যে আমি পারবো, আমার দ্বার আমি চেষ্টা করব, হ্যাঁ আমি শিখে নেব। তখন কি হবে, তখন তোমার মন অনেকটা শক্তি পাবে, সাহস পাবে। তো সেই কারণে তোমরা মন দিয়ে চেষ্টা করতে শুরু করো, ভুল হলেও শেখো। হ্যাঁ, ভয় না পেয়ে এগিয়ে যাও। ফলে কি হবে, ফলে তোমরা সফল হতে পারবে। কেন এটা হয় বলো তো? কারণ তোমাদের মনের বিশ্বাস, হ্যাঁ মানে আমাদের সকলেরই, শুধু তোমাদের না, আমাদের সকলের মনের বিশ্বাস আমাদের শরীর ও কাজের উপর একটা প্রভাব ফেলে। যখন মন বলছে যে পারবো, তখন তোমার মন থেকে কি হয় বলো তো, মন থেকে চেষ্টা করার একটা আহ, ইচ্ছা জাগে। হ্যাঁ, মনোযোগ দাও কাজটার উপরে, ভয় না পেয়ে এগিয়ে যাও, তাই তো।
এরকমই হয়তো। তো সবসময় জানবে যে চিন্তা থেকেই কিন্তু একটা কাজ তৈরি হয়। তোমার কাজ শুরু হয় মাথার ভিতরের একটা চিন্তা থেকে। যদি তোমাদের চিন্তাটাই নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হয়? সেই যে কাজটাই করবে, কাজটা কখনো ভালো হয় না। তাই ভালো, সব সময়তেই ভালো ভাবো। হ্যাঁ, নিজেকে সাহসী করে তোলো, নিজের নিজের প্রতি বিশ্বাস রাখো। তাহলে দেখবে জীবনে তুমি অনেক কিছু করতে পারবে। বুঝতে পারলে? একটা মন্ত্রাংশ আছে, মন্ত্রাংশটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা মুন্ডক উপনিষদের একটা মন্ত্রের ছোট অংশ। সেখানে কি বলছে? নায়মাত্মা বলহীনেন লভ্যः। কি বলছে বলো? নায়মাত্মা বলহীনেন, বলো। নায়াত্মা বলহীনেন লভ লভ্যः। লভ্যः, হ্যাঁ। এটা মুন্ডক উপনিষদে আছে। মুন্ডক উপনিষদের তৃতীয় মুন্ডকের দ্বিতীয় খণ্ডের চতুর্থ নম্বর মন্ত্রে এটা আছে। কি বলছে? অয়ম আত্মা, এই আত্মা, বলহীনেন, দুর মানে দুর্বল, বলহীন মানে দুর্বল চেতা মানুষদের দ্বারা না লভ্য হয়, লাভ করা যায় না। এটা লিখে নাও। লেখা হয়ে গেলে বলো। আচ্ছা, নিমপিট হয়ে গেছে, বাকিদের হয়েছে? শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, SRKSVM, তোমাদের হয়ে গেছে লেখা? হাত তোলো, লেখা হয়ে গেলে হাত তুলবে। ঠিক আছে, বাঁশবেড়িয়া হয়ে গেছে। হুম। তো এই মন্ত্রাংশতে কি বলছে দেখো, এখানে বলছে না বলহীন। হ্যাঁ, বলহীন মানে শুধু যে শারীরিক শক্তির অভাবের কথা বলছে না এখানে। এখানে বলহীন মানে হচ্ছে মানসিক শক্তি, সাহস, হ্যাঁ, আত্মবিশ্বাস, এই গুণগুলোর অভাবকেও বোঝানো হচ্ছে। যারা নিজের উপর বিশ্বাস রাখে না, যারা চেষ্টার মাঝপথে হাল ছেড়ে দেয়, যারা বারবার ব্যর্থতায় ভেঙে পড়ে, তারা কখনোই জীবনের বড় কোনো লক্ষ্য অর্জন করতে পারে না। বুঝতে পারলে? নায়াম আত্মা বলহীনেন লভ্যः। এই কথাটা আমাদের শেখাচ্ছে যে সফলতা উপলব্ধি অথবা জীবনের সত্যের সন্ধান পেতে হলে আমাদেরকে কি সাহসী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, আর সবসময় নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। হুম। এবার দেখো, অনেক সময় কি হয়, তুমি হয়তো অনেক চেষ্টা করলে, খুব ভালো ভাবনা নিয়ে, সাহসী মন নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা শুরু করলে, তারপরেও দেখবে ব্যর্থ হয়ে গেলে। এরকম হতে পারে, এখনো হয়তো হয়নি কখনো, পরে যখন আরো বড় হবে তখন হতে পারে এরকম, যে অনেক চেষ্টা করলে, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করলে, তাও দেখলে ব্যর্থ হয়ে গেলে, বা হয়ে যেতে পারো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ব্যর্থতা কোনো অপরাধ নয়। হ্যাঁ, যদি বারবার ব্যর্থ হও, তাহলেও কি আদর্শকে আঁকড়ে ধরে আরো একবার চেষ্টা করে এগিয়ে যেতে হবে। আরো একবার চেষ্টা করে এগিয়ে চলাটাই হচ্ছে মানুষের প্রকৃত শক্তি।
হ্যাঁ, বলছেন যে স্বামীজি বলছেন যে বিফলতা, ভ্রম থাকলেই বা গরু কখনো মিথ্যা কথা গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই। সহস্রবার এই সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আরো একবার চেষ্টা করিয়া দেখো। বিফলতা মানে বিফলতা মানে কাজে সফল না হওয়া, চেষ্টা করে ফল না পাওয়া। আর ভ্রম মানে কি? ভুল করা বা ভুল বোঝা। তো তোমরা কোনো কাজে চেষ্টা করে হয়তো সফল হলে না, বা ঠিকঠাক বুঝতে পারলে না, কাজে ভুল হলো। তো স্বামীজি বলছেন যে তাতে অসুবিধা কি? তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি এমন হয়েও থাকে তাতে কিছু এসে যায় না। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনো মানুষ হয় না। তাই তো, কেন? দেখো, গরু খুব শান্ত শিষ্ট একটা প্রাণী, সহজ সরল। হ্যাঁ, আমাদের এত উপকার করে, তাই তো। কিন্তু গরু তো গরুই থাকে, সে কি মানুষ হয়? হয় না। কারণ দেখো, শুধু ভালো হওয়াটাই, শুধু মানে কি বলবো, শান্তশিষ্ট লোকের উপকার করাটাই কিন্তু যথেষ্ট নয়। নিজেকে চেষ্টা করে বদলানোর দরকার হয়। হ্যাঁ, গরু কখনো নিজেকে বদলায় না। হ্যাঁ, নতুন কিছু শিখতে চায় না, সে যেমন ছিল সেরকমই থাকে। তাই তো, কিন্তু মানুষের চরিত্র তেমন নয়। মানুষ কি? মানুষ শেখে, বদলায়। হ্যাঁ, অনেক স্বপ্ন দেখে, চেষ্টা করে বড় হতে। তাই তো, তাই দেখো, ভালো হলেও গরু কিন্তু গরুই থাকে, মানুষ হতে পারছে না। এবার আমরা কি? আমরা যেহেতু মানুষ হয়ে জন্মেছি, তাই আমাদেরকে প্রতি মুহূর্ত চেষ্টা করে যেতে হবে। যে কোনো নতুন কাজই করতে গিয়ে প্রথমে ভুল হবে, কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না। একটা কথা সবসময় মনে রাখবে, যে ভুল করলেই মানুষ কিন্তু সঠিকটা শিখতে পারে। আর সত্যি কথা বলতে, যে কোনো কাজ প্রথমেই সফল হওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। মানে প্রথমেই যে কেউ সফল হয়ে যাচ্ছে, এটা হয় না, খুব কম হয় এটা। হ্যাঁ, তো কারণ কেউই প্রথমবারে সবকিছু ঠিকঠাক বুঝতে পারে না। তাই বহুবার ভুল হোক, তাতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে তখনই যখন ওই সমস্যায় পড়ে তুমি, মানে ভুল হলে তুমি তখন থেমে যাও যদি, তখন সমস্যাটা হবে। তাই স্বামীজি কি বলছেন, যে বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নেই। সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আরো একবার চেষ্টা করিয়া দেখো। অর্থাৎ কি? চেষ্টা করো একটা কাজ, প্রথমবার হলো না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো দ্বিতীয়বার চেষ্টা করো। দ্বিতীয়বারেও দেখলে হলো না, তখন কি করবে? তৃতীয়বার চেষ্টা করবে। তৃতীয়বারেও হলো না, তখন চতুর্থবার চেষ্টা করো। এইভাবে চেষ্টা করতে করতে যদি দেখলে 1000 বারেও হলো না, তখন তুমি 1001বার চেষ্টা করো। হতে পারে যে 1001বারে গিয়ে তোমরা কি সফল হতে পারলে, বা বাই চান্স দেখা গেল যে 1001বারে গিয়েও সফল হলে না, তখন নেক্সট বার কি আবার চেষ্টা করতে হবে, কিন্তু থেমে যাওয়া যাবে না। দেখবে একবার না একবার তখন তুমি সফল হবে। এভাবে চেষ্টা করতে করতে একবার না একবার তুমি তোমার লক্ষ্যে সফল হবেই। হ্যাঁ, দেখো, তোমরা যখন প্রথম বর্ণ লিখতে শেখো, শুধু তোমরা নয়, আমরা সবাই, আমি, তোমাদের স্কুলের স্যার ম্যাম সবাই, যখন প্রথম আমরা বর্ণ লিখতে শিখি, কি অ আ ক খ, হ্যাঁ, ABCD লিখতে শিখেছিলাম তো, তখন কি একবারই লিখতে শিখে গেছিলে কেউ? এরকম আছে যে একবারেই খুব ভালো লিখতে পারতে, পুরো বইতে যেরকম অ লেখা আছে সেরকমই অ লিখছো, যেরকম এ লেখা আছে সেরকম এ লিখছো? এরকম কেউ আছে কি? এরকম কেউ নেই। সবাই আমরা প্রথমে দেখবে ভুলভাল লিখতাম, তাই তো। আবার যখন প্রথম রিডিং পড়তে শিখি, হ্যাঁ, একবারেই কি এত ভালো রিডিং পড়তে পারতাম তখন? প্রথমেই কি একবার রিডিং পড়া শিখে গেছিলাম? শিখিনি। অনেক ভুল ভাল লিখেছি, অনেক ভুল ভাল উচ্চারণ করেছি। হ্যাঁ, তারপরেও কি, যে আমার দ্বারা হবে না এই বলে কি ছেড়ে দিয়েছি? তখন ছেড়ে দিইনি। তাই তো, তোমরাও ছাড়োনি, চেষ্টা করে গেছো, তাই তো। তাই দেখো, সেই চেষ্টাটা ছিল বলেই এখন কিন্তু তোমরা ভালো করে লিখতে পারছো, ভালো করে রিডিং পড়তে পারছো, তাই তো। তো তোমরা ছোট থেকে এই যে চেষ্টা করে করে এখন দেখো একটু বড় হয়ে গেছো,
হ্যাঁ, বর্তমানেও কি তোমরা সেই চেষ্টাটাই রাখো, এবং ভবিষ্যতেও যখন তোমরা আরো বড় হবে তখন কিন্তু এই চেষ্টাটাই রাখতে হবে। বুঝতে পারলে? যখন বড় হবে তখন তখনকার যে কাজগুলো আসবে সেই কাজগুলো এখনকার থেকে অনেক বড় বড় হবে, বড় হয়ে গেলে তো কাজও বড় হবে। হ্যাঁ, কাজ যখনই বড় হবে তখন সেই কাজে সাকসেস আসার আগে দেখবে তোমাদের অনেকবার বিফলতার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, হতে হতে পারে। তো যখনই বিফলতা আসবে, সেটা এই বর্তমানে হোক বা ভবিষ্যতে যখন আরো বড় হবে তখন হোক, নিজেদেরকে কখনো কি দুর্বল ভাববে না, নিজেদেরকে দুর্বল কখনো ভাবতে নেই। বুঝতে পারলে? এটা শুধু নিজের ক্ষেত্রে নয়, এরকম সমস্যায় যদি অন্য কেউ পড়ে, তোমাদের কোনো বন্ধুর মধ্যে এরকম যদি সমস্যা থাকে, সমস্যায় পড়ে, বা তোমার পরিবারের কেউ বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ, বা যে কোনো মানুষই হোক না কেন, কখনোই তাকে তার দুর্বলতাগুলোকে মনে করাতে নেই। বুঝতে পারলে? তাকে আহ, তার দুর্বল দিকটা ভাবতে বাধ্য করতে নেই। নিজেকে মানে নিজের দুর্বলতাগুলো বারবার ভাবলে বা অন্যকেও যদি বারবার তার দুর্বলতাগুলো ভাবাও, তাহলে কি হয় বলো তো? তাতে কিছু লাভ হয় না, তাতে বরং ক্ষতিই হয়। হ্যাঁ, সেই দুর্বলতাগুলো ওই মানুষটাকে বা তোমার ক্ষেত্রেও বলো, কি হয়, তোমাদের মনটাকে আরো বেশি করে দুর্বল করে দেয়, হতাশ করে দেয়, হ্যাঁ, দুঃখিত করে দেয়। তো এতে কারোরই ভালো হয় না। বুঝতে পারলে? স্বামীজি বলছেন যে মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। কখনোই নিজের ক্ষেত্রে বলো বা অন্য কারোর ক্ষেত্রে বলো, যেটা পারোনি, যে কাজে ব্যর্থ হয়েছো সেটা মনে করতে নেই। বা মনে করাতেও নেই কাউকে। তাতে কি, তাতে কিছু লাভ হয় না, ক্ষতি হয়ে যায়। তাই নিজেকে বা অন্য কাউকে সবসময় সফল হওয়া কাজগুলোকে মনে করাবে। হ্যাঁ, তার শক্তিগুলোকে মনে করাবে। হ্যাঁ, এমন কোনো মানুষ নেই যে সবকিছুতেই ব্যর্থ হয়েছে, কিছু না কিছু তো সফলতা থাকবেই, কিছু না কিছু তো ভালো দিক থাকবেই। তাই না? প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। তো প্রত্যেকের মধ্যেই যে শক্তিটা আছে, যে সাফল্যের স্মৃতিগুলো আছে, সেগুলোকে বারবার মনে করাতে হয়। বুঝতে পারলে? সেই স্মৃতিগুলো তুলে ধরলে কি হয়, সেই স্মৃতিগুলোকে তুলে ধরে মানে তাকে বারবার বলতে হয় যে তুমি চেষ্টা করো। হ্যাঁ, তুমি তো খুব চেষ্টা করো, তুমি আগেও অনেক এরকম অনেক কাজে সফল হতে পেরেছো। হ্যাঁ, তো যেটা তুমি একসময় হতে পারোনি আবার চেষ্টা করে পেরেছো, তো তুমি করো, তুমি পারবে। কারণ তোমার মধ্যে শক্তি আছে, তোমার মধ্যে দক্ষতা আছে। এই কথাগুলো বারবার মনকে বলতে হয়, মনকে এই কথাগুলো বলে সাহস দিতে হয়। হ্যাঁ, মনে হয়, তখন কি মনে হয় বলতো? তখন মনে হয় যে হ্যাঁ, আমি পারবো। এই ভাবনাটা চলে আসে। তো এই ভাবনাটা থেকেই মনে একটা আহ, আত্মবিশ্বাস তৈরি হয়। আর এই আত্মবিশ্বাস থাকলে মানুষ যে কোনো সমস্যার সমাধান করতে পারে, যে কোনো দুর্বলতাকে কাটিয়ে সবল হতে পারে। বুঝতে পারলে? স্বামীজি আহ, বলছেন যে আচ্ছা, এটা কেউ পড়ো একটু, পড়ো, কে বলবে, পড়ো এটা, স্লাইডে যেটা দেখা যাচ্ছে। স্বামীজি বলেছেন, হে আমার যুবক বন্ধুগণ, তোমার তোমরা সবল হও। তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি। আমি জানি পায়ে কোথাও কাঁটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। হুম, দেখো স্বামীজি এখানে তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা শক্ত সমর্থ হও। হ্যাঁ, তোমাদের দেহে ও মনে একটা শক্তি থাকুক। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। দেখো, স্বামীজির এই কথা শুনে মনে হতে পারে যে উনি কি বলতে চাইছেন যে ধর্মের থেকে, গীতা তো আমাদের ধর্মের বই, তো ধর্মের থেকে খেলাধুলা বড়, এটা স্বামীজি বলতে চাইছেন?
না, স্বামীজি কিন্তু এটা বলতে চাইছেন না। উনি আমাদের বোঝাতে চাইছেন যে যদি আমাদের শরীর দুর্বল হয়, মন ক্লান্ত হয়, তাহলে আমরা কোনো ভালো কথা বা ভালো শিক্ষা সঠিকভাবে বুঝতে পারবো না। তাই আগে আমাদের দরকার শরীরকে সবল রাখা, মনকে আনন্দে রাখা। হ্যাঁ, স্বামীজি বারবার বলতেন যে শরীর ভালো থাকলে তবেই মন ভালো থাকবে। তো ফুটবল খেলার মতো খেলাধুলাগুলো শরীরকে শক্ত করে, মনকে চঞ্চলতা থেকে দূরে সরিয়ে আনে, সাহস জাগায়, সহনশীলতা বাড়ায়। তো দেখো, ফুটবল খেলাও কিন্তু এক ধরনের সাধনা। হ্যাঁ, ফুটবল খেলতে গেলে কি নিয়ম দরকার হয়, নিয়ম শৃঙ্খলা, পরিশ্রম, দলবদ্ধতা, তারপর আত্মনিয়ন্ত্রণ, এগুলো লাগে। তো এগুলো হচ্ছে কি গীতারও কিন্তু মূল শিক্ষা। তাই একজন ফুটবল খেলোয়াড় বাস্তব জীবনে কিন্তু গীতার যে মূল শিক্ষা, সেই মূল শিক্ষার সঙ্গে পরিচিত হতে পারে। এখানে স্বামীজি বলছেন যে ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। হ্যাঁ, স্বর্গ বলতে কি এখানে ওই আকাশে কোথাও চলে যাওয়ার কথা কিন্তু বোঝানো হয়নি। স্বামীজি স্বর্গ মানে বলছেন একটা উন্নত, একটা সুন্দর জীবন। হ্যাঁ, যেখানে মানুষ সাহসী, সৎ, মনোযোগী, উদ্যমী হবে। হ্যাঁ, আর এই জীবন তৈরি হয় মজবুত একটা দেহ ও চরিত্র দিয়ে। সুতরাং যদি শুধু বইয়ের পড়া মুখস্থ করো কিন্তু খেলাধুলা না করো, শরীর চর্চা না করো, শরীরকে দুর্বল রাখো, তাহলে তুমি জীবনের যে আসল শিক্ষাগুলো সেগুলো ভালোভাবে বুঝতে পারবে না। হ্যাঁ, কিন্তু যদি তুমি নিয়মিত খেলাধুলা করো, শরীর তাহলে কি হবে, নিয়মিত খেলাধুলা ব্যায়াম করলে শরীর শক্ত সবল থাকবে। শরীর ভালো থাকলে মনটা ভালো থাকবে। আর তখন দেখবে মনটা যখন ভালো থাকবে তখন বইয়ের যে পড়াগুলো আছে সেগুলো আসল অর্থ সুন্দরভাবে হৃদয় দিয়ে বুঝতে পারবে। হ্যাঁ, তাই স্বামীজি বলছেন যে আগে ফুটবল খেলো, আগে শরীর গড়ো, তারপর গীতা পড়ো। এবার দেখো, হয়তো অনেকেই ওনার এই কথার সঙ্গে একমত হবে না, কেউ কেউ রেগেও যেতে পারে, যে কারণ সমাজে এক ধরনের ভাবনা চলে কি, যেখানে ভাবা হয় যে ধর্মের কথা মানে হচ্ছে শুধুই বই পড়া, শুধুই পূজা অর্চনা করা, তাই তো, ইত্যাদি এইসবগুলো ভাবা হয়। কিন্তু স্বামীজি বলছেন যে না, শুধু বই পড়লেই হবে না, আগে দেহ আর মনকে সবল করতে হবে। সেই জন্য তিনি বলছেন যে ফুটবল খেলো, শরীর গঠন করো। একটু সাহস করে ওনাকে এই কথাটা বলতে হয়েছে, কারণ অনেকেই মনে করতে পারে এটা ধর্মকে ছোট করা হচ্ছে বা অশ্রদ্ধা করা হচ্ছে, তাই না? কিন্তু তবুও তিনি সাহস করে এই কথাটা বলেছেন। কেন বলেছেন? কারণ এই কথাটা সত্যি আর খুব দরকারি একটা কথা। হ্যাঁ, তো স্বামীজি, ভাবো, তোমরা ভাবো যে এই কথাটা স্বামীজি না অন্য কেউ একজন আমাদের বলছেন। এই অন্য কেউ একজন যদি তোমাদেরকে বলে, তো তুমি আগে মাঠে খেলাধুলা করো, দৌড়াও, শরীর ভালো রাখো, তারপর ধর্মের বইগুলো পড়ো, তখন দেখবে অনেক বড়রা আছে যারা বলতেই পারে যে এটা আবার কিরকম কথা, ধর্মের থেকে কি খেলাধুলা বড় নাকি? তাই না, বলতেই পারে। কিন্তু স্বামীজি জানতেন যে যদি শরীর ভালো না থাকে, মন দুর্বল থাকে, তাহলে ধর্মের যে গভীর কথা সেগুলো বুঝতে পারবে না। তাই তিনি বললেন যে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু কি না বলিলেই নয়। উনি জানতেন যে অনেকেই ওনার এই কথায় রাগ করতে পারে, কিন্তু সত্যি কথা না বললে কি আমাদের উপকার হবে না। তাই সাহস করে ওনাকে এই কথাগুলো বলতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, স্বামীজির এই যে কথা, এখান থেকে আর একটা শিক্ষা পাওয়া যায়, কি বলতো? এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া যাচ্ছে। কি শিক্ষা? এই শিক্ষাই পাওয়া যাচ্ছে, দেখো, মানুষের উপকারের জন্য সবাই বুঝবে না বা মানবে না জেনেও যদি কখনো কোনো অপ্রিয় সত্য কথা বলতে হয়, তবে সেই সত্য কথা ভয় না পেয়ে, লোকে মানবে কি মানবে না সেটা না ভেবে সাহসের সঙ্গে বলতে হবে। এখান থেকে এই শিক্ষাটাও পাওয়া যাচ্ছে, দেখো। তো স্বামীজি আর কি বলছেন যে আমি জানি কোথায় পায়ে কোথায় কাটা বিঁধিতেছে, আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। দেখো, তিনি জানেন যে আমাদের কোথায় কষ্ট হচ্ছে, কোথায় আমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, তিনি নিজেও অনেক কষ্ট পেয়েছেন। হ্যাঁ, অনেক বাধা পেরিয়ে তিনি বড় হয়েছেন, তাই তিনি জানেন যে ঠিক কোথায় কোথায় ব্যথাটা লাগে।
হ্যাঁ, তিনি নিজেও অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন। তাই বলছেন যে আগে শরীর ভালো রাখো, শক্তিশালী করো, হও শক্তিশালী হও, তবে তাহলেই কিন্তু তোমরা যে ধর্মের বই, যেমন কি গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, এই যে ধর্মের বইগুলো আছে, এই বইগুলোর আসল অর্থ, এই বইগুলোতে কি বলতে চাইছে সেই অর্থটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখবে তোমাদের যখন শরীর ভালো থাকে না, জ্বর, সর্দি, হ্যাঁ, হাতে পায়ে ব্যথা বা আরো বিভিন্ন রকমের শরীর খারাপ হয়, তো তখন দেখবে তোমাদের মন কিছুতেই বসে না, কিছুতেই মন বসতে চায় না। হ্যাঁ, না পড়তে ভালো লাগে, না খেলতে ভালো লাগে, হ্যাঁ, না ঘুরতে যেতে ভালো লাগে, না খেতে ভালো লাগে। দেখবে ঘুমোতেও কিন্তু ভালো লাগে না, যেটা স্টুডেন্ট লাইফে সব থেকে প্রিয় জিনিস হয় ঘুম। হ্যাঁ, তো এই ঘুমটাও দেখবে তখন ভালো হয় না, ঘুম আসে না যদি শরীর খারাপ থাকে। হ্যাঁ কি না, হয় তো এরকম। কিন্তু যখন শরীরটা ভালো থাকে তখন দেখবে মনটা স্থির থাকে, মন চঞ্চল হয় না, এক জায়গায় স্থির থাকে। তখন মনটা যখনই দেখবে স্থির থাকবে, তখন যে কাজই করবে, যখন পড়বে পড়াটা ভালো হবে, যখন খাবে খাওয়াটা ঠিকঠাক হবে, হজম হবে ঠিকঠাক। হ্যাঁ, তো সব কাজটাই দেখবে ভালোভাবে হবে। তাই আগে শরীরকে ঠিক রাখতে হবে। তার জন্য কি করতে হবে? খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে, ভালো পুষ্টিকর খাবার খেতে হবে। হ্যাঁ, এরপর তোমাদের মন শান্ত হবে। মন আহ, যখনই শান্ত হবে, মনোযোগ যখন বাড়বে, তখন দেখবে ধর্ম, আদর্শ, জীবনের যে বড় বড় কথাগুলো আছে না, সেই কথাগুলো তোমরা সঠিক অর্থটা বুঝতে পারবে। একটা সংস্কৃতে একটা শ্লোকাংশ আছে, কি বলছে দেখো, শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। বলো, শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। শরীরমাদ্যং খলু ধর্ম সাধনম। হ্যাঁ, এটার অর্থ কি বলছে, নিশ্চিতভাবে শরীরই হলো প্রথম ধর্মের সাধন। শরীর মাধ্যম খালু ধর্ম সাধনম। এটা অর্থাৎ কি, শরীর হলো ধর্ম সাধনার প্রথম উপায় বা মাধ্যম। বুঝতে পারলে? এই যে শ্লোকাংশটা, এটা আহ মহাকবি কালিদাস, মহাকবি কালিদাস হচ্ছেন সংস্কৃত সাহিত্যের একজন মানে শ্রেষ্ঠ কবি। আমাদের বাংলা সাহিত্যে যেমন কি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তেমনি সংস্কৃত সাহিত্যের হচ্ছে কালিদাস। কালিদাসের কুমার সম্ভবম বলে একটা মহাকাব্য আছে, সেই মহাকাব্য থেকে এই শ্লোকটা নেওয়া হয়েছে। হ্যাঁ, কুমার সম্ভবমের পঞ্চম স্বর্গের 33 নম্বর শ্লোকে এই লাইনটা আছে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় এটা নীতিবাক্য হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখানে কালিদাসের কুমার সম্ভবমে দেবী পার্বতীর তপস্যার কথা বর্ণনা করা হয়েছে। তো সেখানে দেবতারা যখন দেখেন যে দেবী পার্বতী কঠোর তপস্যায় এতটাই ক্ষীণ হয়ে গেছেন যে তার শরীর নষ্ট হতে বসেছে, তখন তারা চিন্তিত হয়ে পড়েন, দেবতারা। হ্যাঁ, চিন্তিত হয়ে বলেন যে যদি শরীর না থাকে তবে তিনি কিভাবে তপস্যা করবেন, ঈশ্বর লাভই বা কিভাবে হবে। তাই আগে শরীর থাকাটা খুব দরকার। অর্থাৎ শরীর ছাড়া কিছুই সম্ভব নয়। বুঝতে পারলে? ধর্মচর্চা বলো, সাধনা বলো, জ্ঞান অর্জন করা বলো, সেবা করা বলো, সব কিছুর জন্য আগে দরকার হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক শরীর। হ্যাঁ, ধরো তুমি একটা ঘুড়ি ওড়াতে চাও। এবার তাহলে ঘুড়ি ওড়াতে গেলে কি দরকার? হাত দিয়ে তোমাকে ঘুড়িটা ওড়াতে হবে। হ্যাঁ, কিন্তু দেখা গেল তোমার হাতে খুব ব্যথা, তাহলে কি ঘুড়িটা তুমি ওড়াতে পারবে? পারবে না, তাই তো। তো কারণ হাতটাই যদি ঠিকঠাক না থাকে, তাহলে ঘুড়িটা কি করে ওড়ানো সম্ভব হবে? তাই না? তো এটা একটা ছোট উদাহরণ আমি বললাম, কিন্তু জীবনে অনেক বড় বড় কিছু করতে হবে আগে পরে গিয়ে তোমাদের হয়তো। এবার সেই কাজগুলো সঠিকভাবে করতে গেলে কি দরকার? তাহলে একটা সুস্থ, স্বাভাবিক, সচল শরীর। তাই বলা হয় যে শরীর হলো সব কিছুতে সিদ্ধি লাভের প্রথম উপায় বা মাধ্যম। সুতরাং কি করতে হবে? তোমরা তোমাদেরকে নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে। হ্যাঁ, যোগ ব্যায়াম করতে হবে, দৌড়াতে হবে, ফুটবল খেলতে হবে, শরীরটাকে ফিট রাখতে হবে। এবার শরীরটা যখনই ফিট থাকবে, তখন দেখবে মনটাও ফিট থাকবে। আর মনটা ফিট থাকলে তখনই পড়াশোনা বলো, চিন্তা ভাবনা বলো, সবকিছুই স্পষ্ট হবে, পড়াশোনা ভালো হবে।
তো শরীর আর মন এই দুইয়ের শক্তি থাকলেই জীবনের অনেক বড় কিছু করতে পারবে। বুঝতে পারলে? তাই আগে শরীর ঠিক রাখো। আজকে এতটাই থাক, তোমাদের ক্লাস, পরের ক্লাসের টাইম হয়ে গেছে। হুম। ওম শান্তি শান্তি শান্তি। হরি হরি ওম। ওম তো তৎসৎ তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।